রূপকথা, তোমাকে একটা কথা বলি। সেদিন ইমন কাজটি করতে পারেনি বলে তুমি তাকে টিজ করেছিলে, কথা শুনিয়েছিলে, তাকে হাসাহাসি করেছিলে। তাহলে তো রীতিমতো তোমার কাজটা আরো ভালোভাবে পারা উচিত। হ্যাঁ, এখন যদি তুমি কাজটা না করতে চাও সেটা আলাদা বিষয়। তুমি যদি কাজটা করতে পারো তাহলে সেটা পরিষ্কার করে বলো, আর যদি নাও পারো তাহলে প্রথম থেকে সারেন্ডার করে দেওয়া উচিত ইমনের কাছে। তোমার বলে দাও যে তুমি কাজটা করতে পারবে না। দেখো, যে কোনো একটা ধর্ম তো তোমাকে মেনে চলতেই হবে। এখন তুমি যদি নিজেও কাজটা না করতে পারো ঠিকঠাক ভাবে, তাহলে সেদিন কিন্তু ইমনকে টিজ করা তোমার ঠিক হয়নি। আমি কি ভুল বললাম কিছু? I understand. ভানু, সেদিন আমার চোখেও কিন্তু এইভাবেই জল এসেছিল রূপকথা দিয়ে। আমারও ঠিক এতটাই কষ্ট হয়েছে, আমিও ঠিক এইভাবেই কুকিয়ে উঠেছিলাম। কিন্তু তোমরা সেই কোকানিটা দেখে খুব মজা পেয়েছিলে। আমিও কিন্তু তোমার মতো হাত না লাগিয়ে কি করে লঙ্কা বাটতে হয় জানতাম না। একবারের জন্য কিন্তু কেউ আমাকে সেটা দেখিয়ে দেয়নি। উল্টে মা যখন আমাকে দেখাতে গিয়েছিল, তোমরা প্রচুর কথা শুনিয়েছিলে মাকে। যাক, আমি তোমাকে সেই কষ্টটা দেব না, যাতে ভবিষ্যতে তুমি আমাকে আর কোনোদিনও এই ধরনের অপমান না করো। তাই তোমাকে শুধু শিক্ষাটা দিয়ে দিলাম আমি। উঠে যাও, ভানু তোমার হয়ে লঙ্কাটা বেটে দেবে। খালি এরপর থেকে আমাকে এই ধরনের কোনো কথা বলার আগে আজকের দিনটা তুমি মনে রেখো। ভানু, লঙ্কাটা বেটে দাও। মুই করে দিচ্ছি নতুন বউ। না থাক, কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, আমি বলছি প্রয়োজন আছে। চ্যালেঞ্জ করেই হোক বা জেদের বসেই হোক, শেষমেশ আমি কিন্তু লঙ্কাটা বেটেছিলাম। আর ওই জলা হাত নিয়ে কিন্তু আমি কলেজে গিয়েছিলাম। বরফও লাগাইনি, মলমও লাগাইনি। কিন্তু তুমি সামান্য এই ব্যাপারটাই তো ম্যানেজ করতে পারলে না। তাই তোমার জেদ ধরার কোনো প্রয়োজনই নেই। তুমি উঠে যাও, ভানু লঙ্কাটা বেটে দেবে। ভানু, দাঁড়িয়ে আছো কেন? লঙ্কাটা বাটো। দিচ্ছি তো। নতুন বউ, নতুন বউ, উঠো নতুন বউ, উঠো উঠো, মই করে দিচ্ছি, উঠো।
সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ আশান্ত। আসতে পারি? এই কি আপনার ঘর আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন আসতে পারি কিনা? এখন তো শুধু আমার ঘর নয়, এটা আমাদের ঘর, তাই? মোটেই না, এটা শুধুমাত্র আপনারই ঘর। আমার আবার এই বাড়িতে কোনো ঘর আছে নাকি? এটা আপনার ঘর, আমার কোনো থাকার জায়গা নেই বলে আপনি আমাকে থাকতে দিয়েছেন, তাই বলে এটা আমার ঘর হয়ে গেল নাকি? যাক, আজ আর ঝগড়া করবো না এই নিয়ে। আমি আপনার সঙ্গে মোটেও কোনো ঝগড়া করিনি। থাক ওসব কথা। আজ মনে খুব আনন্দ দেখতে পাচ্ছি। কেন? এই যে নাচ হচ্ছিল দেখতে পাচ্ছি। মনে কি আনন্দ হবে? আজ তো আমাদের রিহার্সাল হচ্ছিল। রিহার্সাল? হ্যাঁ, আরে আমাদের কলেজে ফ্রেশার্স ওয়েলকাম আসছে না, আমি তো নাচে সিলেক্টেড হয়েছি। বাহ, ভালো তো। সবাই খুব করে ধরলো আমাকে, যে যা পারে তাই করছে। আমি তো প্রথমে নাচতেই চাইনি, তারপর একটা ছেলে যখন গান গাইতে উঠলো, আমার তো মনে হলো গানটা শুনে আরে এই গানের সাথে নাচটা তো আমার জানা। তারপর সে যখন গানটা গাইছিল আমি নিজের থেকে নেচে উঠলাম। আর নাচটা শেষ হওয়ার পর সবার কি হাততালি। তারপর সবাই বলল যে এই নাচটাই সিলেক্টেড। ছেলেটাকে? কোন ছেলেটা? যে ছেলেটা গান গাইছিল। ও আরে ও তো আমার ক্লাসমেট, অনুপম নাম। ওর গান শুনে তোমার নাচতে ইচ্ছে করলো? আরে বাবা, গানটা তো আমার জানা, আর এই গানটার সাথে আমি এর আগেও নেচেছি। তাই যখন গানটা আবার শুনলাম আমার নিজের থেকেই নাচ এসে গেছিল। আর গানটা শেষ হয়ে যাওয়ার পর সবাই যখন হাততালি দিল তখন বুঝলাম যে আমার নাচটা ওদের ভালোই লেগেছে। আর তারপর ওরা বললো যে এই নাচটাই আমাকে করতে হবে ফ্রেশার্স ওয়েলকামে, আর আমিও রাজি হয়ে গেলাম। আচ্ছা, আপনি যাবেন তো আমার নাচটা দেখতে? নাকি আবার এসব কিছু আপনার কাছে ছেলে মানুষই মনে হয়? না, হয়তো গান নাচ এগুলোকে আপনি ছেলে মানুষই মনে করেন, তাই না? যাবেন না জানি, তবুও বললাম। যখন জানোই যে যাবো না, তাহলে আবার বলার কি আছে? আমার তো নাচ গান দেখার সময় নেই। যাবেন না ঠিক আছে, তো মেজাজ করে কথা বলার কি আছে? হ্যাঁ, আমি কি আপনাকে ধরে সেধেছি নাকি? আমাকে পায়ে ধরে সাধলেও আমি যাব না। আচ্ছা, তো রূপকথাতে যখন গান গায় সেটা আপনার শুনতে খুব ভালো লাগে। আমি তো দেখেছি মাঝে মাঝে ছাদে যখন রূপকথাতে গান গায় সেটা আপনি খুব মন দিয়ে শোনেন। হ্যাঁ, তো বাহ, রূপকথাতে গান গাইলে সেটা আপনার ভালো লাগে, আর আমি নাচছি সেটা আপনার ভালো লাগছে না। আমি আমাদের কলেজের ফ্রেশার্স ওয়েলকামে আপনাকে যখন নিমন্ত্রণ করছি, আপনি বলছেন আমি আপনার পায়ে ধরে আপনাকে সাধলেও আপনি কিছুতেই যাবেন না, তাই তো? হ্যাঁ, তাই। বেশ, যেতে হবে না আপনাকে, বয়ে গেছে আমার। আপনি না গেলে আমার কি? কিছু যায় আসে না আমার। আপনি না গেলে ওখানে অনেক লোক থাকবে আমার নাচ দেখার জন্য, আপনাকে দেখতে হবে না। যে ছেলেটা গান করছিল কেমন গাইছে? তাতে আপনার কি? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। ভালোই গায়। ও তো ভালো গাইছিল বলেই আমার ওরকম ভাবে নাচটা চলে এলো। আমার তো মনে হয় এরকম শিল্পীদের রেডিওতে বা টেলিভিশনে গাওয়া উচিত। আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি রেডিওতে বা টেলিভিশনে প্রোগ্রাম করো নাকি, তখন বললো যে কোন একটা চ্যানেলে কি একটা রিয়েলিটি শোতে ও নাকি ফার্স্ট হয়েছে। কুসুম দোলা কুসুম